পণ্ডিত রবিশঙ্কর সম্পর্কে অনেকেরই জানা। পণ্ডিত রবিশঙ্করকে কে না চেনে। তিনি ছিলেন একজন বিখ্যাত সুরকার এবং ভারতীয় সঙ্গীত শাস্ত্রের একজন বিখ্যাত জনপ্রিয় সেতার বাদক, তাই তো। পণ্ডিত রবিশঙ্করকে সকলেরই চেনা, কিন্তু ওনার সম্পূর্ণ নাম কি জানা আছে? ওনার সম্পূর্ণ নাম হলো রবীন্দ্র শঙ্কর চৌধুরী। এই রবীন্দ্র শঙ্কর চৌধুরী হলো ওনার নাম। উনি জন্মগ্রহণ করেছিলেন কত সালে জানা আছে? পণ্ডিত রবিশঙ্কর সম্পর্কে কে না জানে, কিন্তু ওনার জন্মগ্রহণ, উনি জন্মেছিলেন 1920 সালের 7 এপ্রিল বেনারসে, আর মারা গিয়েছিলেন ক্যালিফোর্নিয়ার সান্তিয়াগোতে, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত, 11 ডিসেম্বর 2012 সালে। ওনার মৃত্যু হয়েছে 2012 সালে। এছাড়াও উনি যে ছিলেন সেতার বাদক, তার জন্য উনি কিন্তু 1999 খ্রিস্টাব্দে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। এছাড়াও আরও তথ্য আছে, ওনার যে ভাই উদয় শঙ্কর, উনি কিন্তু একজন জনপ্রিয় নৃত্যশিল্পী। আর এই রবিশঙ্কর ছিলেন, পণ্ডিত রবিশঙ্কর ছিলেন উত্তর ভারতের শাস্ত্রীয় সঙ্গীতের একজন অন্যতম সুরকার। এবং উনি কি জানা আছে, উনি যে ওনার গুরুকে ছিলেন, ওনার গুরু ছিলেন আলী আকবর খাঁ, যার সাথে প্রথম তিনি কিন্তু ডুয়েলে স্ট্রিং সরোদ বাজিয়েছিলেন। এছাড়াও আর একটা তথ্য আছে খুব ইম্পর্ট্যান্ট, যা হলো সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়কে কে না চেনে? সত্যজিৎ রায়ের যে পথের পাঁচালী 1955 খ্রিস্টাব্দে, তার শব্দ নির্মাণে এবং সেই ট্রিলজির গান নির্মাণে কিন্তু পথের পাঁচালী যে ট্রিলজি, তার গান নির্মাণ করেছিলেন এই আমাদের পণ্ডিত রবিশঙ্কর। এছাড়াও তিনি কিন্তু 1949 থেকে 1956 সাল পর্যন্ত অল ইন্ডিয়া রেডিওর তিনি কিন্তু সঙ্গীত পরিচালক ছিলেন। এই গেল রবীন্দ্র শঙ্কর চৌধুরী ওরফে পণ্ডিত রবিশঙ্কর সম্পর্কে সামান্য কিছু তথ্য। নমস্কার।